ছোট ভাই বড় ভাইয়ের এই যুদ্ধটা তোমরা বাজায় দিও না। ও অনেক সুন্দর জায়গায় আছে, তোমরা ভালো করে ইফতারি করবা, সিয়াম সাধনা করবা, নামাজ পড়বা। আর এই বড় ভাই ছোট ভাইয়ের কেসের মধ্যে যাবা না। ও অনেক বড় স্টার। আমার এটা আমি বড় মানে মনে করি মূলত প্রথম কাজটা করেছি। এই একটা তান্ত্রিক চরিত্র, অনেকে মনে করতে পারে ইট ইজ এ নেগেটিভ, ইট ইজ নট। এটা 100% পজিটিভলিও নিতে পারবে, নেগেটিভের কোনো কিছু নাই এখানে, এবং নেগেটিভের ছোঁয়া হয়তো বা থাকতে পারে, এবং ভিন্ন ধর্মী একটি ক্যারেক্টার। এর আগে আমি কখনোই করিনি। আমি তো শত ছবির উপরে কাজ করেছি, কিন্তু এই ছবিটা কাজ করতে গিয়ে একটু আগেও আমি যেটা বলেছি যে মূলত এটা একটা হরর ছবি ভাবলে ভুল হবে। এটা 100% একটা বিনোদন ছবি, এবং যে ধরনের ছবি ঈদে দেখে দর্শকরা, সেটা একটা টেস্ট 100% পাবে। আর ইকবালের কাজ তো অসাধারণ। আমি আগেও বলেছি যে ও নতুন ডাইরেক্টর হতে পারে, কিন্তু বাট ওর চিন্তা চেতনা, ও যে অ্যাচিভ করেছে, এবং আর্টিস্টের কাছ থেকে কিভাবে অভিনয়টা আদায় করতে হয়। এই ছবির কাজ করতে অনেক দুর্ঘটনা আছে, অনেকেই আহত হয়েছে। আপনারা জানেন যে একটা সাপের বিষয় ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সেভ করেছে। মোস্ট অফলি আমরা অনেক সকালবেলা বিভিন্ন জায়গায় খুবই কাজ করেছি, যেখানে নাকি পড়লে পরে একদম মানে পাথরে একদম মাথা তেতলে যাওয়ার মতো অবস্থা। সেখানে কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত আমরা কাজ করেছি। হোপফুলি এই ছবিটা ভালো হবে, এবং ঈদেরই একটি ছবি। আর পোস্টারে যেভাবে ইট ইজ অনার, আমি ইকবালকে ধন্যবাদ জানাই, এবং অনেক সুন্দর একটা পোস্টার হয়েছে। অন্যান্য পোস্টারগুলিও ভালো হয়েছে। আর এই ছবিতে যারা কাজ করেছে, বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই, সবাই মন দিয়ে কাজ করেছে এবং মনোযোগ দিয়ে কাজ করেছে। আর ইকবালের একটা বিষয় একদমই নাম বললে না, ছোট্ট করে যদি বলি, ও আসলে অনেক মন দিয়ে এই ছবিটা শেষ করেছে। জানি না কি হবে, এবং আরও কিছু দর্শকদের টেস্ট চেঞ্জ হয়েছে, এবং আমি মনে করি আরও সিনেপ্লেক্স হওয়া উচিত। প্রতিটা জেলাতে 3-4টা করে সিনেমা হল হওয়া উচিত। এগুলি যদি যখন হয়ে যাবে, ছবি কিন্তু দর্শকরা যে ছবি দেখতে চায় না এবং হলে যেয়ে দেখতে চায় না, এটা কিন্তু ভুল ধারণা। দর্শকরা একটু বিনোদন চায়, বসার জায়গা সুন্দর চায়, পরিবেশটা সুন্দর চায়। কারণ আগেরকার মানুষের জন্য যে সিঙ্গেল স্ক্রিন যেটা সিনেমা হলগুলি আছে, এগুলি এখন মানে ব্যাকডেটেড জিনিস। তো ওই জায়গাটার থেকে নতুন নতুন সিনেমা হলগুলি যখন নাকি তৈরি হবে, নট ইভিন বাংলাদেশেই প্রযোজ্য না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, অন্য অন্য যা মানে আমেরিকায়, আমি আমেরিকাতেও দেখেছি এখন নতুন নতুন হল ভেঙে কিছু মার্কেটের উপরে নতুন নতুন সিনেমা হল হয়েছে। সো সময়ের তালে তালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট মানুষের চেঞ্জ করে দেয়। তো সেই টেস্টের তালে তালে যদি আমরা চলতে পারি, তাহলে ছবি হিট সুপারহিট হবেই। সিনেমা হল তো ছবি তো হচ্ছে, এরকমও ছবি হচ্ছে, প্রথম জানিয়ে একটা টেলিফিল্ম, পরে গিয়ে 1 সপ্তাহ পরে জানি যে এটা সিনেমা। তো সব ধরনের সিনেমা তো হচ্ছে, সিনেপ্লেক্সও হবে। এবং আমাদের বাংলাদেশের ছবির জন্যই যে সিনেপ্লেক্স তা কিন্তু আমি বলছি না। ভিন্ন ভাষার যেরকম ইংলিশ ছবি, আমি অন্য ভাষার হিন্দি ছবিকে আমি মানে কখনই আমি এটাকে গ্রহণযোগ্য মনে করব না। কারণ বঙ্গবন্ধু নিজেই বলে গিয়েছেন যে ওই ইংলিশ ছবি ছাড়া, আমি যতটুকু জানি, আমার জ্ঞানে যতটুকু কুলায়, যে উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী কোনো ছবি চলবে না। সেটা ধরেই তো রাজ্জাক আঙ্গুলের এক সময় আমাদের কাছে বলতো যে জানিস, ওনার কাছে গিয়েছিলাম, উনি এটা বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, গসিপ বলি, তাদের যে আড্ডা হতো, এটা বলেছেন যে এক সময় গিয়ে আমরা যুদ্ধ করেছি। আমার মনে হয় বাংলাদেশের, ছোট্ট একটা বাংলাদেশের মতো একটি জায়গায় ইংলিশ ছবি ছাড়া অন্য ভাষাভাষীর ছবি রিলিজ না হলেই খুব ভালো হয় আমার মনে হয়। আমি জানি না বিজ্ঞ মানুষরা কি ভাবছেন, আমি জানি না, আমি ছোট মানুষ, একটু ছোট চিন্তা করি। ভাইয়া, অনেকগুলো সিনেমা ঘোষণা হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ বলাবলি করতেছে এবার আসলে ছোট ভাই আর বড় ভাই খেলা হবে। মানে ছোট ভাই বলতে আসলে শাকিব খানকে বোঝাচ্ছে। শাকিব খান যেহেতু আপনার, ও অনেক বড় স্টার, ছোট না 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 না, আমি না একদমই বলা উচিত না। ও দেশের গণ্ডি পেরিয়ে বাইরের গণ্ডিতেও অবস্থান করছে।
এটাই বাস্তব সত্য কথা যে একটা সময় গিয়ে আমরা যখন লিড করেছি আমাদের কিন্তু মানে সাইডলাইনে বসার একটা পালা এসছে। আজকে মেসি যেখানে খেলছে একটা সময় গিয়ে কোচ হিসাবে তাকে দেখতে পাবো, নয় সাইডলাইনে বসেই থাকবো। এটি বাস্তব সত্য কথা। একদিন সাকিবের জীবনও এরকম আসবে, শাহরুখ খানের জীবনও আসবে। দিলীপজির মতো ভারতবর্ষে এত বড় সুপারস্টার কেউ ছিল না, কিন্তু অনেকেই কি চিনে তাকে, চিনে না এখনকার জেনারেশনটা। ধর্মেন্দ্রকে চিনে না, রাজ্জাক আঙ্কেলকে অনেক সময় অনেকেই চিনবে না, আমাকেও অনেকেই চিনবে না। সো ছোট ভাই বড় ভাইয়ের এই যুদ্ধটা তোমরা বাজায় দিও না। ও অনেক সুন্দর জায়গায় আছে, তোমরা ভালো করে ইফতারি করবা, সিয়াম সাধনা করবা, নামাজ পড়বা। আর এই বড় ভাই ছোট ভাইয়ের কেসের মধ্যে যাবা না। ও অনেক বড় স্টার, আমার এটা আমি বড় মানে মনে করি ও খুব ভালো জায়গায় থাকুক, ও সুস্থ থাকুক। ফার্স্ট অফ অল অনেক আরও মেগা স্টার হোক সেটা আমি চাই না, আমি চাই ও সুস্থ থাকুক, সুন্দর কাজ করুক। ভাই, কলকাতার একজন প্রযোজক শাকিব খানের বেশ সমালোচনা করেছে, তো আপনি একজন আমাদের দেশের চলচ্চিত্র প্রেমী একজন অভিনেতা, আমি কলকাতার ওই প্রযোজককে তো আমি চিনিই না, আমি কেমনে করে সমালোচনাটাকে গুরুত্ব দিব? সেটা গণমাধ্যমে উনি বলেছেন যে শাকিব খান অভিনয় পারেন না, সেভাবে শিখতে হবে, এরকম একটা মন্তব্য করেছেন। এবং দেবজিতের থেকে অভিনয় অনেক পিছিয়ে রয়েছেন শাকিব খান, এমন একটি মন্তব্য উনি করেছেন। এ ব্যাপারে আপনি উনি কে? উনি কে? উনি কলকাতার একজন রানা সিনেমা সরকার নাম ওনার, প্রযোজক। বেসিক্যালি উনি বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন। বেসিক্যালি সম্পর্কে উনি ফিল্ম সম্পর্কেই জানেন, ওনার জ্ঞান অর্জন করতে হবে। ছবি বানালেই ফিল্ম সম্পর্কে জানা হয়ে যাবে না, এটা ওনার জ্ঞানের একটা মানে আমি মনে করব। দেখেন, আমি কিন্তু ভেঙ্কটেশের বাংলা প্রথম চলচ্চিত্র স্বপনদার ছবিতেও আমি হিরো ছিলাম। তোমরা যদি এটা কি জানো কিনা জানি না, ভেঙ্কটেশের প্রথম বাংলা চলচ্চিত্র স্বপন সাহা করেছিলেন, ওই ছবির হিরো কিন্তু আমি ছিলাম। তো কলকাতার দর্শকরা, সৌমিত্র দা, এরা কত সুন্দর করে কথা বলতেন। আমার মনে হয় অনেক চলচ্চিত্রের মানুষই না, তার জন্য সুন্দর করে কথাই বলতে পারে না। চলচ্চিত্রের মানুষ যদি হতো তাহলে সুন্দর করে কথা বলতেন। কারণ সাকিব সম্পর্কে দেব নিজেও ভালো কিছু বলেন, জিতও ভালো কথা বলেন। তো ওনার মতো সব দেশেই কিন্তু পচা পেঁয়াজ থাকে। হ্যাঁ, তুমি ভাইবো না শুধু বাংলাদেশে দেখি শুধু পচা পেঁয়াজ থাকে, এটা ভাইবো না। ইন্ডিয়াতে আছে, আমেরিকা আছে, কানাডা আছে, অনেক জায়গায় আছে। এইটা শাকিব খানের এমন কোনো বিগ না। এইটা নিয়ে তুমি আমাকে প্রশ্ন করবা, এইটা নিয়ে এই যে 2 মিনিট আমার ফুটেজ খাইলা না, আমার রোজা ধরায় দিলা। শোনো, আমি বলি চাপওয়ালা সাবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আল্লাহর প্রদত্ত একটা ঝড়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক উনি। আমি এটা নিয়ে কোনো টেনশনই করি না। সাময়িক যে অসুবিধাটা হবে, এর চেয়ে ডাবল কিছু তো আল্লাহ আমার জন্য তৈরি করে রেখেছেন। সেটা তুমি কেমনে করে বলবো? মানুষ যদি হইতো, তুমি যদি করতা, তোমার বাসায় না, তোমার গ্রামের বাড়ি থেকে তোমার লঞ্চে করে নিয়ে আইনা বাইন্দা তারপরে বাকি ডট করতাম, কিন্তু সেটা তো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। দেখো কত সুন্দর করে হাসতেছে ও। হ্যাঁ, রোজা। এটা নিয়ে কোনো প্রশ্ন করো না।